নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালের বাসি কাজ সেরে নিয়েই আমি চান ধান করে নিয়েছি, নিয়েই আমি পুজো পাঠ করে দেখুন আমি সকালবেলায় ধুনো দিয়ে দিয়েছি আজকে। ধুনো দিয়ে মানে পুজো করলে আমার যে কী মন ভালো লাগে কি বলবো, আমার খুব ভালো লাগে ধুনোটা। তো ঠাকুরকে সেবা দিয়েছি, কিছুক্ষণ হলেও সেবা দিয়েছি, মানে আর 5 মিনিট থাকুক, তখন আমি ঠাকুরের সেবাটা তুলে নেব। ঠাকুরের সেবা বেশিক্ষণ হলে আবার রাখতেও নেই, তো এটা বড়দের কাছে শোনা, বেশিক্ষণ রাখতে নেই থালা। আহ, তো ঠাকুরের থালাটা আমি তুলে নেবো কিছুক্ষণের মধ্যেই। তো আপনাদের একটু দেখিয়ে নিই, এটা আমার ধানতেরাসের লক্ষ্মী গণেশ ব্লগটা দেখিয়েছিলাম। তো সবাই ভালোবাসাও দিয়েছেন ওই ভিডিওটাতে, খুব মানে বলেছেন যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে ধরুন পুজো পাঠ করে আমি আজ প্রতিদিনই একটু করে সিঁদুর ঠেকাই শীতেতে চান করার পরই। তো আজকে আমি শীতেতে সিঁদুরও ঠেকাইনি, তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়েছি। তো ওইদিকে ধরুন আমি চান ধান করে মুখে একটু ক্রিমটা মেখে নিলাম, মুখটা খুব চরচর করছে, এখন শীতকাল তো খুব চরচর করছে মুখটা। তো সেক্ষেত্রে আমি মুখে আগে ক্রিম মেখে নিলাম, তারপর চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো। তো ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সিঁদুরটা আমি পরে নিই। সিঁদুর পরা হয়ে গেল। তো এদিকে ধরুন আমি বেড কভার সব চেঞ্জ করে তখন তো এখানে জল ধরি, তো একটা নাইটি না তো কোনো কিছু পুরাতন জিনিস ওখানে রেখে তখন আমি জলটা ধরি। তো আমার খাবার জলও ধরা হয়ে গেছে, পুজো পাঠ তো করা হয়েই গেছে, ওখান থেকে খাবার জলটা ধরি আমাদের ওইখানেই খাবার জল ধরা। আর এখানটাতে আমি ঢাম্পাটা খুললাম, ঢাম্পার মুখটা খুলে ওই ঢাম্পার ভেতরে আমার চাল ভরা আছে, চাল ভরে রাখি আমি। তো এই ঢাম্পার থেকে চালটা ভরে নিয়ে চালটা ওখান থেকে তুলে নিলাম, দিয়ে আবার ঝুড়িটা ওখানে রেখে দিলাম, যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। তো ধরুন আমি চালটা ধুয়ে নিলাম, ধুয়েই তখন জলটাকে আমি এটা হলো মাপ, জলটা এই ডেচকিতেই থাকে, এই রাখি আমি হাঁড়িতে ধরে নিই। তো 3টে জায়গায় রাখি, হাঁড়িতে জল তো প্রচুর আটে, তার জন্য ধরুন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। বেলা হয়ে যাচ্ছে, আপনার দাদাভাই তখন আসবে খেতে, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই, ভাত তো বসিয়ে দিলাম। তো আজকে আমি করব সব ভাজাভুজি, পটল ভাজা, তারপরে শিম ভাজা, এদিকে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তারপরে রাতের জন্য আলু চচ্চড়ি পেঁয়াজ টিয়াজ দিয়ে এসব দিয়ে করব আজকে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমার পটল কাটা হয়ে গেল, তারপরে শিমের পেছনে লেগে পড়েছি, পটল শিম, তারপরে আমার ভাত হয়েই গেল, ভাত হয়ে গেল আমার। ভাত হয়ে গেছে বলেই আমি ভাতটা নামিয়ে মাঠ ঝরাতে বসে গেলাম। তো মাঠটা ঝরিয়ে নিই, গরম জিনিস তো ঠিকঠাক না ধুলে তখন সব উপরে এদিকে সব পড়বে। আমার হাতটা একটু বসটা কম, তো আমাকে খুব সাবধানে এই জায়গাটা কাজ করতে হয়। তো আমার ভাতের মার ঝরাতে দিলাম, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো আমি একটা একটা করে আবার পটল ভাজাগুলো দিয়ে দিলাম। তো পটল ভাজা হতে থাকুক, দিয়ে দিই পটল ভাজাটা, ও পটল ভাজতে থাকুক। তারপর ততক্ষণ ধরুন আমি অন্য কাজে ব্যস্ত থাকি, অন্য কাজ করতে গেলে দু তিনটে করে বাসন নামে, ওগুলো মাজতে থাকবো এখন আমি টুক করে। তো এদিকে আমার
পটল ভাজা হয়ে গেছে, পটল এবার নামিয়ে কি পটল এবার নামিয়ে নিচ্ছি। সময় ক্ষেত্রে আমার কথাগুলো একটু উল্টোপাল্টা হয়ে যায়, মানে চেষ্টা করি ভালো করে ভিডিও দেওয়ার, তাও যেন একটু উল্টোপাল্টাই হয়। তো আজকে আমার বড় ভিডিও পোস্ট করতে টাইমটা একটু ওভার হয়ে গেছিলো, কেননা আমি যে টাইমে পোস্ট করি সেই টাইমটা থেকে আধা ঘন্টা একটু পার হয়ে গেছিলো। তো ভিডিওটা দেখে নেবেন, কালকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ভিডিও ছেড়েছি আমি 9টার সময় ভিডিও ছাড়ি, সেখানে আমি 9:30টার সময় ভিডিও ছেড়েছি। তাহলে কতটা বলুন তো, আমি যে মানে কী বলবো, আমি ঠাকুর পুজো করে তখন আমি ভিডিও ছেড়েছি। আমার কথা হলো কি, আমার ভিডিও ছাড়ার কথা হচ্ছে কি, আমি চান ধান করে নিয়ে ভিডিও ছাড়ি। তো সেক্ষেত্রে মানে আমার আজকে একটু দেরি হয়েছে। তো সেই জন্য ধরুন সকাল দেরি হয়েছে বলে আমার সেই থেকেই ধরুন একটু মনটা যেন খুঁতখুত করছে যে দেরি হয়ে গেল, ছাড়ি না, সে একটা ব্যাপার আলাদা, যে আজকে ছাড়বো না কিছু, এরকম একটা দেরি করে ছাড়ি, 2-3 দিন পর পর ছাড়ি একটা করে। কিন্তু ভিডিও থাকতে যে ভিডিও দেরি করে ছাড়বো, ওটা একটু খারাপ দেখায়। তো দেরি করে পোস্ট করেছি, তো ভিডিওটা একবার দেখে নেবেন। আর আমার শর্ট ভিডিও বলতে সেটা হচ্ছে ঠাকুরের ভিডিও। তো আজকে শিবের, মহাদেব ঠাকুরের আজকে ছবি মানে ভিডিও ছেড়েছি। তো ওটাও আপনারা দেখে নেবেন, শিউলি দাস নামেই ওই আইডিতে আছে। তো আপনারা সেটা দেখে নেবেন। এদিকে আমি আবার রাতের খাবারের জন্য এদিকে বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম। এদিকে আমার হয়েও গেল কথা বলতে বলতে। তো এদিকে আমি পোজ করতে গিয়ে, তো এদিকে আমার পোজ তো হলোই না। পোজ হয় এক এক সময় খুব ভালোভাবেই উঠে, কিন্তু আজকে যে কেন হলো না জানি না, পোজটা হলোই না আজকে। তাও আমি এদিকে উল্টে দিলাম বলে এদিকে বড়ার মতন হয়ে গেল। তো দুপুরে আপনার দাদাভাই তাড়াতাড়ি করে খেতে এসেছে, তাড়াতাড়ি করছিল কেন কে জানে। মানে ওখানটাতে কেমন একটা সিস্টেম আছে, যেখানে কাজ করতে যায় অনেক কটা ছেলে, তো 19-20টা ছেলে আছে। তো কেউ কোনো দল যাবে, তারপর কোনো দল আসবে, এরকম একটা ব্যাপার। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করছিলো। তো আমি বললাম ঠিক আছে তুমি খাও, আচ্ছা ডিস্টার্ব করবো না তোমার,